আমি কোথায় আসলাম, এত সুন্দর, আর কি কি খেলাম, কি জন্য আসলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো আমার বাবাকে নিয়ে একটু হসপিটাল যাচ্ছিলাম, মেডিকেলে। আর এই যে দেখেন গোপালগঞ্জের ঈদগাহ, খুব সুন্দর ঈদগাহটা, ভালো লাগে দেখতে। আর আমি আমার ছোট ছেলের জ্বর, আপনারা সবাই হয়তো জানেন। এই যে চলে আসলাম শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজে। আসলে হসপিটালে না কেউ এমনি এমনি আসে না। হসপিটালে আসা মানেই কষ্ট, তাই না? কষ্ট নিয়েই আসতে হয় হসপিটালে। যাই হোক, ডাক্তার দেখালাম। আর দেখেন আমার বাবার মুখটা কেমন হয়ে আছে, খুব মলিন হয়েছিল। আর দেখেন মেডিকেল কলেজটা কত বড়, বিশাল মেডিকেল কলেজ। আর এই যে আমাদের সাইমা ওয়াজেদ ম্যাম, খুব সুন্দর। আর এখানে এত বড় একটা মেডিকেল কলেজ, যে আমাদের প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মেডিকেল কলেজ এখানে তৈরি করার জন্য। আর আপনাদের সাথে এই মেডিকেল কলেজটাকে দেখাচ্ছি, শেয়ার করছি যে কত বড়। আপনি এখানে আসলে আপনার কাছে মনে হবে যে আমি এখন আর বাংলাদেশে নাই। এখানে আসলে আপনাকে ইন্ডিয়ায় বেলুর সিএমসি, যেখানে হয়তো কেউ গেছেন বা কেউ যাননি, আমি গিয়েছি। সো তো আর কি সিএমসির মতো একদম, যে এত বড় মেডিকেল কলেজ, ওখানে সিএমসিও তো একটা মেডিকেল কলেজ, ওইখানকার মতো একদম ওই সিস্টেমে এত বড় এরিয়া যে আপনি হেঁটে এটা পুরো কমপ্লিট করতে পারবেন না দেখে। সো এই যে দেখেন এখানে আছে অনেক স্টাফদের কোয়ার্টার, তারপর নার্সিং হোম, সব কিছুই মানে খুব ইউনিক, খুবই সুন্দর। আর এই যে এটা শেষ সীমানা হচ্ছে এই পর্যন্তই। এই যে শেখ সাহেরা খাতুন নার্সিং কলেজ গোপালগঞ্জ, এই পর্যন্তই হচ্ছে এটা শেষ সীমানা। তারপর আমরা আর কি উল্টো দিকে ব্যাক করতেছিলাম। এই পাশটা দেখেন, এই পাশটাও খুব সুন্দর, এখানে স্টাফদের কোয়ার্টার আছে। তারপরে এখানে সামনে একটা খুব সুন্দর একটা মসজিদও আছে, দেখবেন। এই দেখেন মসজিদটা কত সুন্দর। যাই হোক, মসজিদ তো আল্লাহর ঘর, সেটা সবখানেই থাকতে হবে আমাদের মুসলিম রাষ্ট্রে, মুসলিম আমরা বলে কথা। তারপরে এখানে ঘোরাঘুরি করে আমরা অন্য পাশটাতে চলে গেছিলাম, যেখানে আসলে হচ্ছে গাড়ি পার্কিং করা হয়। আর সেখানে আসা আমরা এত সুন্দর একটা পুকুর দেখতে পেলাম, খুব ভাল লাগছিল। দেখেন পুকুরটা খুব সুন্দর। আর এখানে মানুষ গোসলও করতেছিল, দেখছেন, ভাল লাগতেছে তাই না? তারপর আমি একটু নামলাম। নাইমা এখানে হচ্ছে কি, এখানে নামার একটা উদ্দেশ্য হচ্ছে, এখানে এই যে সায়রা খাতুনের কিছু লেখা ছিল, আমি পড়তেছিলাম। আর বাবাকে নিয়ে একটু ভিডিও করলাম। তার মুডটা আজকে আমি ঠিক করতে পারতেছিলাম না, সে মুখটা খুব কালো করেছিল, মলিন ছিল তার চেহারাটা। এই তো আপনাদের সাথে পুরো মেডিকেলটা দেখাইলাম, কেমন লাগলো বলবেন। আর তারই মাঝে খেতে চলে আসলাম, কারণ সকালে তো বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হই নাই। তারপরে এই যে পরোটা খেতে নিচ্ছি, আর আমার বাবাও খাবে, সেও হাত দিয়ে নিচ্ছিল। দেখেন সে কি করছে, সে একদম টেবিলের উপর উঠে বসেছে। আর এই তো তখন টুকটাক বাবাও একটু খাচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে বের হলাম, আর এখন বাসায় যাব। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।